এক গ্রামে একজন বৃদ্ধ মানুষ বাস করত, যার নাম ছিল হাকিম। হাকিম খুবই দয়ালু ও আল্লাহভীরু ছিলেন। তার একটি ছোট ফলের বাগান ছিল, যেখানে তিনি বিভিন্ন ধরনের ফল চাষ করতেন, আঙুর, খেজুর, কমলা ইত্যাদি। এই ফল তিনি নিজের জন্য খুব কমই রাখতেন, অধিকাংশ ফল তিনি গরিব ও অভাবী মানুষদের মাঝে বিলিয়ে দিতেন। গ্রামের লোকেরা হাকিমকে খুব ভালোবাসত, কারণ তার ব্যবহার ছিল মধুর এবং তিনি কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দিতেন না। একদিন এক গরিব বালক বাগানের পাশে দাঁড়িয়েছিল। তার চোখে ছিল ক্ষুধার চিহ্ন। হাকিম বালকটিকে দেখে কাছে ডাকলেন এবং বললেন, হে বালক, তুমি ক্ষুধার্ত? বালকটি মাথা নিচু করে বলল, জি হ্যাঁ গি। হাকিম হাসলেন এবং একটি ঝুড়ি ভর্তি ফল তার হাতে তুলে দিলেন। বালকটি অবাক হয়ে বলল, আমি তো কিছুই দেইনি আপনাকে, আপনি কেন আমাকে এত কিছু দিলেন? হাকিম বললেন, আল্লাহ আমাকে দিয়েছেন, আমি তার বান্দাদের মাঝে বিলিয়ে দেই। দান করলে সম্পদ কমে না, বরং বরকত বাড়ে। একদিন হাকিম খুব অসুস্থ হয়ে পড়লেন। তিনি ভাবলেন, আমার মৃত্যুর পর এই বাগান কি হবে? তার কোনো সন্তান ছিল না। তখন তিনি গ্রামের এক মসজিদের ইমামের সঙ্গে পরামর্শ করে একটি সিদ্ধান্ত নিলেন, বাগানটি তিনি ওয়াকফ করে দেবেন, যেন সবসময় গরিবদের মাঝে এর ফল বিতরণ করা যায়। কয়েক মাস পর হাকিম মারা গেলেন। তার রেখে যাওয়া বাগান এখন গ্রামের গরিব মানুষদের জন্য আশীর্বাদ হয়ে উঠল। প্রতি মৌসুমে সেই বাগান থেকে ফল সংগ্রহ করে ইমাম সাহেব গরিবদের মাঝে বিলিয়ে দিতেন। বছর পেরিয়ে যায়, বাগানটি আরো বড় হয়, আরো ফল ধরে। গ্রামের শিশুরা, বৃদ্ধরা, বিধবারা অল পায় সেই বাগানের ফল। সবাই আজও হাকিমের কথা মনে করে বলে, হাকিম চাচা ছিলেন আল্লাহর এক দয়ালু বান্দা। আপনি চাইলে আমি এই কাহিনীটি আরবিতেও অনুবাদ করে দিতে পারি।